শীত এলেই অতিথি পাখির কলতানে মুখরিত থাকত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। সময়ের পরিক্রমায় সেখানে আগের মতো দেখা যাচ্ছে না পাখির আনাগোনা। তবে জাহাঙ্গীরনগরে কমলেও আশপাশের এলাকায় বাড়ছে অতিথি পাখির উপস্থিতি। সাভার প্রতিনিধি কামরুজ্জামানের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। একসময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে ভাবা হতো অতিথি পাখির স্বর্গরাজ্য, কিন্তু ক্যাম্পাসে নতুন ভবন নির্মাণ, গাছপালা কেটে ফেলা, লেকের অযত্ন সহ নানা কর্মকাণ্ডে বদলে গেছে সেই পরিচিত চিত্র। এনভায়রনমেন্টাল যে পলিউশন গুলো, এগুলোর কারণে অতিথি পাখিরা আসছে না। যেই পরিবেশটা অতিথি পাখির জন্য সুইটেবল, সেই পরিবেশটা আর এখন আর নেই। নিরাপদ আশ্রয়ের খোঁজে আশপাশের এলাকায় চলে যাচ্ছে তারা। সম্প্রতি ধামরাইয়ের একটি বেসরকারি কারখানার জলাশয়ে দেখা মিলছে অসংখ্য পরিযায়ী পাখির। স্থানীয়রা বলছে, শান্ত পরিবেশ আর মানুষের কম বিচরণেই এখানে বেড়েছে পাখির আনাগোনা। প্রাকৃতিক আবাসস্থল নষ্ট হলে ঠিকানা বদলে নেয় পরিযায়ী পাখিরা। তাই পরিবেশ রক্ষায় দীর্ঘমেয়াদী পরিকল্পনা জরুরি বলে মনে করেন পাখি বিশেষজ্ঞরা। দুর্ভাগ্যজনক সত্য সেটা হচ্ছে যে শুধু সাম্প্রতিক সময় বলবো না, গত কয়েকটি বছর যাবৎ পাখি আসার পরিমাণ কমে গেছে এবং এসেও থাকছে না, চলে যাচ্ছে আশেপাশের বিল, হাওর বা জলাশয়গুলোতে। মূলত পাখি যে জন্য এখানে আসতো সেটা হচ্ছে খাদ্যের নিরাপত্তা এবং একটু উষ্ণতা। কি যে নিরাপদ বোধ করা, তারা যে স্বাচ্ছন্দ্য বোধ করা, সেটি হচ্ছে না। সেই সাথে যদি আমি যোগ করি যে এটি কর্তৃপক্ষ যেমন দায়বদ্ধতা আছে, আমাদের সবারই দায়বদ্ধতা আছে, সেটা হচ্ছে যে সঠিক সময়ে লেকগুলো যদি পরিষ্কার না করা হয়, সেক্ষেত্রে পাখি এসে কি খাবে? তুনাজিনা তনু, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।